الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে হৃদয় মাখা কণ্ঠে মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট লাখ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করে তাহলে আমরা কিছু আলোচনা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতটির অর্থ এবং এই আয়াতটি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ এবং যা কিছু তথ্য আছে সব কিছু আমি আর আপনি ভালো করে অবধারিত আছি। কেননা মানুষের কিছু কিছু আয়াত আছে এবং কোরআনুল কারীমের কিছু আয়াতগুলো আছে মানুষ মনের অজান্তে কোন সমাজে মুখস্থ করে ফেলে কেউ মূলত জানে। যেমন ভাবে আমাদের ধর্মের মুসলমান হচ্ছে আমাদের ধর্ম, ইহুদি খ্রিস্টান নাসারা এবং বেদুইন ধর্মের মানুষরা কোন সময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু অংশগুলো মুখস্থ করে ফেলে মনের অজান্তে। আমরা যখন প্রাইমারি স্কুলের মধ্যে পড়ে একজন হিন্দু ধর্মের একজন টিচার আছিল আমাদের, উনি কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এছাড়া সূরা কুল হু আল্লাহ সূরা এছাড়া বাদে আর অনেক ধরনের সূরা উনি মূলত মুখস্থ করে রাখতেন।
কিন্তু আমি যে আয়াতটি আপনার সামনে তেলাওয়াত করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার ব্যাখ্যা বিশ্লেষণ সবাই মূলত জানে। কোন সময় মুখস্থ করেছে এটা কেউ জানে না। ওমিয়া যদি প্রশ্ন করা হয় তুমি কোন সময় এগুলো আয়াতটা মুখস্থ করলা, কেউ মূলত করতে পারে না। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরাতুল ফাতিহা কোন সময় মুখস্থ করছে কেউ জানে না। এমন ভাবে এই সূরার আয়াতটা আমরা মূলত সবাই মুখস্থ করলাম মনের অজান্তে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ এটার সরল একটা অনুবাদ আমি আর আপনি সবাই তুলতে পারি। কিভাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আস্তিক হোক নাস্তিক হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, ইহুদি হোক নাসারা হোক, যে যে ধর্মকে অনুকরণ করে সবাই এই জিনিসটা বিশ্বাস করে এই পৃথিবীর জমিনে আছি, থাকতে পারো না, চলে যেতে হবে। এই ঘন্টার ডাকটা সবাই জানে, কেননা এই আয়াতটা সবাই পরিচিত, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এবার আসুন এই পৃথিবীর জমিনে যে আমরা আসলাম, আগমন করলাম, কখন আমাদের মৃত্যুর তারিখ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে 5টার হিসাব নিকাশ এবং 5টার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাইড করে রাখলেন, গোপন করে রাখলেন। এর ভিতরে একটা জিনিস হলো, ও মানুষ তুমি কখন মৃত্যুবরণ করবা এটার জ্ঞান একমাত্র আমি আল্লাহ ভালো জানি। যদি আল্লাহ বলতেন যে তুমি আগামী 50 বছর দুনিয়ার মধ্যে হায়াত পাইলা, অথবা তোমার 60 বছর হায়াত, অথচ বাকি 40 বছর 45 বছর মানুষটা গুনাহগার করতেন এবং অন্যায় অত্যাচার এবং জুলুম অত্যাচারের ভিতরে লিপ্ত থাকতেন, এজন্য আল্লাহ বলেন মানুষ তোমাদের কখন মৃত্যুবরণ করবা, কোথায় মৃত্যুবরণ করবা, এই জ্ঞানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হাইড করে রাখলাম। কেননা আমি আল্লাহ যদি তোমাদের কাছে বলি, বাকি জিন্দিগি তুমি জুলুম অত্যাচারের লিপ্ত থাকবা। এখন আসুন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা হাইড করে রাখার পরও আমি আর আপনি দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার অত্যাচারী জুলুম অত্যাচারের সাথে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ যেহেতু হাইড করে রাখছেন এরপরও আমরা লিপ্ত আছি না। যদি আমরা যদি করতাম, যদি এই ইবাদত বন্দেগীর ভিতরে সময়টুকু আমরা দিতাম, তাহলে আমাদের জীবনটা শান্তিতে যেত। তাহলে 1 নাম্বার আমরা যে জিনিসটা বুঝলাম যে কখন আমরা মৃত্যুবরণ করব, এটা আমরা জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এবার আসুন শুধু এতটুকু আমরা বলতে পারি, মানুষের যখন মৃত্যুর ডাক আসে তখন মানুষ চলে যেতে হবে। কিভাবে? আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দি, যখন তোমার নির্ধারিত ডাক আসে মৃত্যুবরণে, আমি আল্লাহ তোমাদের 1 মিনিট আগেও ধরব না, 1 মিনিট পরেও ধরব না। এখন এসব বলতে পারে আমি বাংলাদেশের চেয়ারম্যান ছিলাম, অথবা মন্ত্রী ছিলাম, অথবা বিরোধী দলের মন্ত্রী ছিলাম, অথবা যে কোনো সেক্টরের ভিতরে ইউরোপ কান্ট্রি যে কোনো দেশের প্রধানমন্ত্রী হন, আর বললে কাম হইব যে 1 মিনিট আমার 1 সেকেন্ড হায়ারটা আমার সিগনেচারটা করে যায়, অথবা সিগনেচার ছাড়া যদি আমরা চাই ঘুষ দিবার লাগে, এটাও আজরাইলের কাছে কাজ হয় না। কেননা আল্লাহ বলেন বান্দা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তোমার নির্ধারিত সময় হয়ে যায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবেন, মানে মালাকুল মউত তোমার সামনে আসবে। একটু সামনে যায় মৃত্যু থেকে আমরা বাঁচার জন্য যদি ট্রাই করি, আমরা যদি বলতে পারি আজরাইলে প্রতারণা করবো, কেননা দুনিয়ার মধ্যে প্রতারণা করতে করতে জীবনটাই শেষ করলাম, ঠিক না? আল্লাহ হালাল ভাবে ব্যবসা দিচ্ছেন, এখন আমরা প্রতারণা করেন হারাম ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন লেনদেনের বিষয়টা করলেন সুদ মুক্ত করবার লেগা, অথচ আমরা এখন সুদের সাথে লিপ্ত থাকি। এই ধরনের যে আমরা এখন প্রতারণা করা শুরু করলাম, এখন যদি আমরা একটু টেকনিক করে আজরাইলের সাথে এক এলাকা থেকে আরেক এলাকার মধ্যে স্থানান্তর হয়, অথবা এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে জায়গা, তাহলে আজরাইল ধরবে নি? আল্লাহ বলেন মরণ থেকে তুমি যখন যেখানে পালাবা
ওই জায়গার ভিতরে মৌত তোমাকে দৌড়বে। 1 মিনিট আগে বললেন, সিগন্যাল দিলেন, এবার যদি পালাইতে চাও এক জায়গার মধ্যে তোমাকে ওই জায়গার ভিতরে ধরবে। এজন্য ভাই আমার কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মজার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিলেন। ব্যাখ্যা বিশ্লেষণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা 10,000 মানুষগুলো তারা মহামারীর রূপ থেকে বাঁচার জন্য এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তর হলে ভাবলেন যে এখান থেকে যদি আরেক জায়গার ভিতরে যায় বন্যায় ঘরে তাহলে আমরা কি বাঁচতে পারবো না। আল্লাহ বলেন, আজরাইল যাও, 10,000 মানুষ পাহাড়ের কাছে আশ্রয় নিলেন, মনে করলেন আল্লাহ দেখেন না, না আল্লাহ সবখানে দেখেন, ঠিক না? মানুষ যেখানে যাইবা ওই জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, মানুষ তুমি যেখানে গিয়ে পালাইবা, যেখানে গিয়ে আশ্রয় নিলা, পাহাড়ের কাছে আশ্রয় নিলা, ওই জায়গার ভিতরে সহকারে মালাকুল মাউত আজরাইল রেডি। আয়েশা 2টা ফু দিলেন, 2টা বিকট আওয়াজ দিলেন, 2 দিক দিয়ে 2 ফেরেশতা মিলা, সাথে সাথে 10,000 মানুষগুলো শেষ। আরেকটু সামনে নেই, আল্লাহ বলেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যখন বান্দা শোনো মৌত শব্দটা সামনে এনে আল্লাহ বলেন তাকতে পারবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অত্যাচার করলেন, জুলুম করলেন, মানুষের সাথে গীবত করলেন এবং ইয়েতিম মানুষের হকগুলো আদায় করলেন না, এবং ভাইয়ের যে সম্পর্কটা ছিল দুনিয়ার সাতাপাতার সম্পদের কারণে ভাইয়ের সম্পর্কগুলোকে বঞ্চিত করলেন, তারাও থাকতে পারবে না। জুলুম যারা করেছেন রাষ্ট্রনায়ক, তারাও থাকতে পারবে না। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? আল্লাহ সূরাতুর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলেন তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ ফান করে দেব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই থাকবে। যদি আল্লাহ বলেন যদি মানুষ ফান করে দেব, তাহলে কেউ থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে। এতটুকু আলোচনার ভিতরেই আমি আর আপনি যে জিনিসটা বুঝলাম যে আমরা থাকতে পারবো না, সবাই মৃত্যুবরণ করতে হবে। এবার আসুন, এই পৃথিবীর জমিনের ভিতরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করি, কেননা আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তুমি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে তৈরি করেছি? না, এত সুন্দর হাত, এত সুন্দর চোখ, এত সুন্দর জ্ঞান, বুদ্ধি, মেধা, সব কিছু নবুয়ত দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে অনার্থক বানাবো না। দুনিয়াতে এক যুবক আর এক যুবতী যদি প্রেম ভালোবাসা করে, ছোটবেলা লাইফটা হচ্ছে প্রেম ভালোবাসার জীবন। যখন ক্লাস 8-9 বয়স, অথবা এখন তো আমাদের ছোটবেলার থেকে প্রেম ভালোবাসা না, এই প্রেম ভালোবাসা যখন হয়ে যায়, একজন আর একজনের ভালোবাসার একটা উদ্দেশ্য আছে না? সারা দিন রায় 24 ঘন্টায় লাইলি টুনি, এত তার কথা ভাবনা চিন্তা ভাবনা করে একটা জিনিস আছে না, সকালবেলা ঘুম থেকে উঠে ইউনিভার্সিটি অথবা কলেজের সামনে অথবা হাই স্কুলের সামনে অথবা প্রাইভেটের ভিতরে গেতে লাইলিরে দেখবে লাগে প্রেশান হয়ে যায়। সিডি লেখে, আগে তো সিডির যুগ আছে, এখন সিডির যুগ নাই। এত মোহাব্বত থাকার কারণ কেন? এত কনকনে শীতের ভিতরে ঘুম থেকে উঠে একটা কারণ আছে যে লাইলির সাথে আমার একটা সারা জীবন একটা লাইফ পার্টনার করবে লাগা। অথচ হারাম সম্পর্কের জন্য এতটা বেশান, এতটা সুন্দর আমাদের জীবনটা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমাকে হাওয়াইলাম, দাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, যা কিছু করো, এভরিথিং 24 আওয়ার্স তুমি আমি আল্লাহর নিয়ামতের ভিতরে আছো। এত নিয়ামত থাকলে একটা
জিনিস আছে না উদ্দেশ্য। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্রই কেবলমাত্রই আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর বندگی করার জন্য। এবার শুন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের বندگی করি তাহলে লাভটা কার? আমাদেরই। আবার যদি আমরা বندگی না করি, কেন দুনিয়ার ভিতরে লোভ লালসার মধ্যে পড়লাম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রাচুর্য লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়ামুখী হওয়ার কারণে আল্লাহ থেকে আমরা অনেকটা গাফেল হয়ে গেলাম। ও মানুষ, তুমি ভাবো এই দুনিয়ার জমিনে ইবাদতের জন্য তৈরি করলা, আর তুমি দুনিয়ামুখী হওয়া, দুনিয়াকে তুমি আপন মনে করলা, এটা লাভ লস সব তোমারই। আল্লাহ বলেন তুমি যদি ইবাদত করো, ওই যে মৃত্যু যন্ত্রণা তোমার কাছে আসবে, মৃত্যু তোমার কাছে আসবে, আখিরাত আসবে, তোমার লাইফটা শান্তি হবে। আর যদি তুমি ইবাদত বندگی না করো, তোমার লাইফটা হবে অশান্তি। এজন্য তুমি কোন দুনিয়ার ভিতরে যেতে চাও? আমার আপনার সামনে যখন মৃত্যুবরণের স্লোগান হয়ে যায়, মানে মৃত্যুর যখন আমাদের ডাক হয়ে যাবে, আমার সমাজের ভিতরে এমন একটা কাজগুলো করি, মানুষগুলো এখন তালকিনের ব্যবস্থা করে। আমাদের মসজিদ থেকে ইমাম সাহেব এনে বলে, ইমাম সাহেব আমি আমার বাবা মৃত্যুবরণের সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, অথবা অবস্থা দেখলে মনে হয় যে আমার বাবা আর বেশি দিন থাকবে না, তাহলে ইমাম সাহেবরা এনে বলে যে ইমাম সাহেব আপনি এখন আমার বাবার তওবা করান। অথচ এই মানুষটার তওবা করলে কি হবে? যৌবন গেল অবস্থায়, অথবা এই যে মৃত্যুবরণের আগে সুস্থতার জীবন ছিল, মানুষ ইয়েতিম মানুষের হকগুলো আদায় করে না, ইয়েতিমের উপর জুলুম অত্যাচার করছিল, এখন যদি মানুষটা তওবা করে 1 মিনিট পরে তো যাবো গা, এই মানুষটা দিয়ে কি কাজ হবে তওবা? অথচ আমাদের সমাজের ভিতরে ভ্রান্ত ধরনের। এরপর আমাদের সমাজে শুধু তাই নাই, শুধু একটা মানুষ যখন ইন্তেকাল করবে ওই সময় দ্বারের মধ্যে আমরা বসে মানুষটার শুধু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষটার চাপ দেয়। এই মানুষটার নিয়ে বুঝতেছে যে কয়টা অবস্থা যাইতেছে মানুষটা। কেননা আল্লাহ বলেন ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, সজুরে টান্নাওয়ালা ফেরেশতা গণ তোমার বাবার এসে ধরবে, 2 রাতে সুন্দর করে রুটারে শেষ করে নেব, মানে পায়ের গোড়ালি থেকে নখের আঘাত থেকে তোমার বাবার রুটা আস্তে আস্তে নেই। ওই অবস্থার ভিতরে যদি তোমার বাবাকে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কেননা এই তালকিন দেওয়া জায়েজ নয়, বরং জায়েজটা হবে এইভাবে, তুমি তোমার বাবার পাশে বসবা, বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। বাবা যদি ইমানদার হয়, মুত্তাকিন বান্দা হয়ে যায়, তোমার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জোর করা যাবে না। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে, তাহলে দ্বিতীয়বার আর বলার জন্য ট্রাই করবেন না। যদি আপনার বাবা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তারপরে যদি তোমার বাবা কথাবার্তা বললেন অথবা বেশি সময় তোমার বাবা নিলেন, তাহলে তুমি দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহর জন্য চেষ্টা করতে পারো। তার মানে এইভাবে না, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে না। অথচ আমি আর আপনি সমাজের ভিতরে এই কাজগুলো করে বেশি বেশি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন এভাবে দিলেন, তো একজন মানুষ যখন সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই মানুষের পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আর ওই মানুষ যদি ইমানদার হয়ে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মানুষটা যখন মৃত্যুর যন্ত্রণা শেষ হয়ে মানুষটা ইন্তেকাল করলেন, তখন আমার আপনার কাজ হচ্ছে কি, এই কাজটা আমার আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পাগুলো যদি এলোমেলো থাকে, পাগুলোকে আমরা একত্রে করে দেব। আঙ্গুলগুলো যদি এলোমেলো থাকে, এইভাবে ফাঁক থাকে, তাহলে আমরা আঙ্গুলগুলো একত্রে করে দেব। মুখটা যদি হাঁকলে অবস্থায় থাকে, মুখটাকে আমরা থুতাগুলোকে আমরা একত্রে করে দেব। চোখগুলো যদি থাকে, ওই চোখগুলোকে আমরা বন্ধ করে দেব। এই অবস্থা হচ্ছে আমাদের কাজ। তারপর হচ্ছে আমাদের কাফন দাফনের ব্যবস্থা করা। একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, তার সন্তানের উপরে 4টা হক রয়েছে। 1 নাম্বার হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার হচ্ছে আজকাল আমাদের সমাজের ভিতরে করে না, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার যদি কোনো নেক যদি বা আমলিওয়ালা যদি কোনো ওসিয়ত থাকে, ওই ওসিয়তটা আমাদের পূর্ণ করতে হবে। আজকাল আমাদের সমাজের ভিতরে ওসিয়তগুলো পূর্ণ করা হয় না। 3 নাম্বার হচ্ছে যে কাজটা করতে হবে, তার ঋণ যদি থাকে, তার ঋণটাকে পরিশোধ করতে হবে। আজকাল আমার সমাজের ভিতরে এমনভাবে হয়েছে, বাবা যখন মৃত্যুবরণ করে, বাবার লাশের সামনে দাঁড়িয়ে বলে বাবার কোটি কোটি টাকার মাল আছে, অথচ লাশের সামনে গিয়ে বলে যে আমার বাবাকে ক্ষমা করে দেন, আমার বাবার সাথে যদি কোনো লেনদেন থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ পূর্ণ করে দেব। অথচ লেনদেনের কথা যখন বলা হয়, তখন আর লেনদেন দেওয়া হয় না। অথচ এই জিনিসটা আমার আপনার জন্য সবচেয়ে বড় ভুল ধারণা।
আমাদের লেনদেন যদি থাকে ওই লেনদেনটা আপনি দিতে হবে। নাম্বার 4 নাম্বার কাজ হচ্ছে, এই কাজটা হচ্ছে কি, যে কাজটা হচ্ছে আপনার বোন যদি তাকে ভাই বোনের ভিতরে সমানভাবে হক আদায় করবে। বোনরা পাবে 2 ভাগ, ভাইরা পাবে বোনরা পাবে 1 ভাগ আর ভাইরা পাবে 2 ভাগ। 1 ভাই 2 অংশ পাবে, 1 বোন পাবে 1 অংশ পাবে। মানে 2 বোন মিলে যে অংশ পাবে 1 ভাই একলাই এই অংশগুলো পাবে। তাহলে আজকাল আমাদের সমাজের ভিতরে এগুলো হচ্ছে কিনা? অথচ আমাদের সমাজের ভিতরে বাবার অ্যাভেলেবেল সম্পত্তি থাকার পরেও, বাবার লাশটা পর্যন্ত কবরে দেওয়া আসার পরেও আমাদের মনের ভিতরে একটু হয় না যে ভাই বোনের হকটা আছে, বরং আর টিটকারি মারে। কি টিটকারি মারে? যে ও মায়া মায়া গো, তুমি কি আইসো বোনে ভাইয়ের অংশটা নিবার লাগা? তুই কি চাস না ভাই বোনের হকটা থাকবার লাগা? ওই বেটা, এটা ভাই বোনের হক না, বরং তোমার হক ছিল এইভাবে। তোমার বাবার কাছে যখন তোমার বোনের হক থাকে আর তোমার কাছে যখন তোমার বাবার হক থাকে, ঠিক তেমনিভাবে বোনেরও হক আছে। এই ভাই বোনের হকগুলো তুমি আর আমি আদায় করি না। আজকাল যদি আমরা হক যদি আদায় না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ভিতরে যাবে। মনে রাখবেন, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, সব কিছু আমল করলেন, আপনি ভাই বোনের হকগুলো আদায় করলেন না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি জাহান্নামী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করা হবে। তাহলে চিন্তা করেন, এখন কি ভাই বোনের হকগুলো আদায় করবেন কিনা? একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, তাহলে 4টা গুণগুলো আমরা পাইলাম। 1 নাম্বার হলো মানুষ যখন মৃত্যুবরণ করে তার কাফন দাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার হলো তার যদি ওয়াদা থাকে ওয়াদা পূর্ণ করা। 3 নাম্বার হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার যদি কোনো ঋণ থাকে ঋণগুলো পরিশোধ করা। 4 নাম্বার হলো তার সম্পত্তিগুলোর মধ্যে ভাই বোনের ভাবে সঠিকভাবে হকগুলো আদায় করে দেওয়া। এই হকগুলো যদি আপনি যদি আদায় না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যতই আমরা ইবাদত বন্দি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়ে যাবেন। কেননা হক এতিমের হক, আবার ভাই বোনের হক, এই হকগুলো যদি আপনি আদায় না করেন জাহান্নামে হয়ে যাবেন। তাহলে আসলে আমাদের আলোচনার শেষ অংশের ভিতরে আমরা চলে যাই। আজকে যে আমরা মানুষগুলো মৃত্যুবরণ করলে এই হকগুলো আমরা আদায় করতে হবে। মানুষের কাফন দাফনটাকে আমরা তাড়াতাড়ি করতে হবে। একজন আমাদের সমাজের ভিতরে এমন কাজ হয়ে গেল, কাফন দাফন না করে আমরা অনেকটা সময় নেই, মাইকিং করতে শুরু করি। আর মাইকিং করার সময় বলি এমন সময় মানুষের জানাজার নামাজ পড়ানো হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার কাফন দাফন ব্যবস্থা তাড়াতাড়ি করো। আর আমি আর আপনি দেরি করি, অথচ যতই দেরি করবো এতই আমাদের লস এবং মুর্দারও লস। মুর্দা যদি আমল করে তাহলে জান্নাতের ফেরেশতারা বলে তাড়াতাড়ি দাও, মুর্দা যদি আমল না করে জাহান্নামের ফেরেশতারা বলে তাড়াতাড়ি দাও আমার কাছে। অথচ আমাদের সমাজে ভিতরে এই কাজ করি। আমাদের সমাজে আরেকটা কাজগুলো কি করি আমরা জানেন? বেশি মানুষ হওয়ার জন্য আমরা মাইকিংগুলো করি, এই জিনিস আমাদের কোনো জায়েজ নয়। আমাদের আরেকটা জিনিসগুলো আমরা যেটা করি অ্যাভেলেবেল, আমাদের যখন মানুষটাকে জানাজার নামাজে জানায় যায়, ওই জানাজার নামাজের সময় আমরা একটা জিনিস বলি যে মানুষটা কেমন ছিল। এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি করি। এই মানুষটা ভালো ছিল সবাই বলে, অথচ মানুষটা ইয়েতিমের হক আদায় করেন নাই, অথচ মানুষটা ভাই বোনের হকগুলো আদায় করে না, জুলুম অত্যাচার করেছিল, আল্লাহর আইনের বিরোধিতা করেছিল, আল্লাহর যে বিধিবিধান ছিল নামাজ কায়েম করা, আল্লাহর যে বিধিবিধান ছিল হক আদায় করা, একটারও কাছে ছিল না। অথচ মানুষটা যখন মৃত্যুবরণ করে আমরা দাঁড়ায় বলি মানুষটা কেমন ছিল, বলে ভালো ছিল, অথচ আমরা মিথ্যা কথা বললাম। এই জন্য ভাইয়ের আমার, এই মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকি। সর্বশেষ আমরা 2টা ফজিলতের হাদিস বলে আমরা শেষ করে দেব। 1 নাম্বার হচ্ছে, আমি আর আপনি যদি জানাজার নামাজ আদায় করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, এক মুমিন আরেক মুমিনের উপর হক হচ্ছে 6টা। এর ভিতরে একটা হক হচ্ছে একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। এই হকও আমরা আদায় করতে পারলাম। আর একটা জিনিস হচ্ছে জানাজার নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 কারাত পরিমাণ আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকি দেবে, যেটা হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। যদি শূন্য মুদ্রা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যদি আমরা দান করি, যেমন সওয়াব পাওয়া যায় এমন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমল নামায় দিবেন। 2 নাম্বার হচ্ছে, আমরা যদি কাফন দাফন পর্যন্ত করি, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাফন দাফন সম্পূর্ণ করার কারণে আল্লাহ আপনাকে 1 কারাত পরিমাণ সওয়াব দিবে। তাহলে 2 কারাত পরিমাণ আমরা সওয়াব পাইলাম। সর্বশেষ যখন আমাদের কাফন দাফন সম্পূর্ণ হয়ে যাবে,
তখন আমরা ইস্তেমাই আমরা দোয়া করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া যায় নবীজি সাহাবীকে যখন কাফন দাফন সম্পূর্ণ করলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমার ভাইয়ের জন্য এখন দোয়া করো, কেননা এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাইকে হিসাব নিকাশের জন্য দুইজন ফেরেশতা পাঠাবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইয়ের হিসাব নিকাশটা সহজ হয়ে যায়। এখন আমরা এই যে আলোচনাগুলো করলাম, এইভাবে আমরা সুন্নত তরিকা আমরা যেভাবে আছি, ইসলামের বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধান অনুযায়ী একজন মানুষের যে হকগুলো আছে, মৃত্যুবরণ করলে এবং মৃত্যু যে হবে নির্দিষ্ট সময় হওয়ার সাথে সাথে আমি আর আপনি চলে যাব, এই কথাটা যেন আমাদের ভিতরে থাকে। আর এই কথাটা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমি আর আপনি যত ধরনের খারাপ কাজকর্ম আছে সব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।